হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো কি বন্ধুরা, জায়গাটা কি চিনতে পারছো? চেনা চেনা কি লাগছো? তো যারা আমার প্রথমে ভিডিও দেখেছো তারা হয়তো চিনতে পারবে, আর যারা আজকে ফার্স্ট দেখছো আর কি বা দেখবে, তো তারা হয়তো এই জায়গাটা চিনতে পারবে না। থাক, আমিই বলে দিচ্ছি, কারণ আমার এত সাবস্ক্রাইবার হয়নি যে সবাই চিনতে পারবে আর কি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পার্ক সামনে। আর হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে এসেছি, আমি শনিবার দিন এসেছি, আজ হচ্ছে রবিবার। তো আমি গতকালকে এসেছি। আর তোমাদেরকে সবাইকে সরি জানাচ্ছি, কারণ কারণ তোমাদেরকে কাউকে কিছু না জানিয়ে কোনো রকম ইনফর্ম না করেই আমি চলে এসেছি। তো এসছি কারণ আমাদের এদিকে একটা নিয়ম আছে যে আমরা যেহেতু তীর্থ করতে গেছিলাম, ঠাকুর মন্দিরে গেছিলাম, তো ঠাকুর মন্দিরে আসার পরে বাপের বাড়িতে গিয়ে ভাত খেতে হয় আর কি। তো ওই জন্য গিয়েছিলাম। তো হঠাৎ করে যাইনি, মিথ্যে কথা বলবো না, কারণ আমি আমার এটা প্ল্যান করেই গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আমার জানানো হয়নি, কারণ আমি বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা আমার খারাপ হয়ে পড়েছিল। আবার আমার দুবার শরীর খারাপ হলো, দুদিন কিছুদিন ছাড়াই, তো ওই জন্য ভিডিও করা হয়নি, আর যার জন্য তোমাদেরকে জানানো হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এসছি, আর এলেই তো মেয়ে জানে পার্ক আছে, তো সেখানেই যাই। এবারেও গেছিলাম পার্কে নিয়ে, আমার বোনও গেছিলো আর আমি গেছিলাম, তো আমরা চারজনা মিলে গেছিলাম। তো কিছুক্ষণ এখানে খেলাধুলো করে এই যে বাড়ি এসেছি, দিয়ে মেয়েকে আমি খাবারটা করে দিয়ে গিয়েছিলাম, দিয়ে এসে জাস্ট একটু গরম করেছি, তারপরে মেয়েকে খাওয়ালাম। আর এখানে এই আমাদের এখানে বাপের বাড়িতে চিলড্রেন পার্ক আছে আর কি, তো যার জন্যই সবাই একটু সবাই বাচ্চাগুলোকে নিয়ে খেলতে পারে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু কোনো চিলড্রেন পার্ক নেই, কোনো এত বড় এরিয়াতে কোনো বাচ্চাদের পার্ক নেই। এরকম পার্ক থাকা দরকার প্রত্যেকটা জায়গায়, অন্তত ছেলে মেয়েদের কিছুক্ষণ খেলার জন্য, কারণ এখনকার মায়েরা আর সেই ছেলেদেরকে খেলতে পাঠায় না ধুলোবালির মধ্যে। তো যাই হোক, যদি প্রত্যেকটা জায়গায় এরকম পার্ক থাকে, তাও তারা কিছুটা সময় আর কি খেলাধুলার মধ্যে কাটাবে। আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই একটা জরুরি খেলাধুলো, সবসময় পড়াশোনা থেকেও বেশি জরুরি খেলাধুলা, যেটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, সেটা আমাদের আছে, আমাদের এখানে দুটো চিলড্রেন পার্ক আছে, বাড়ির সামনে আর একটু দূরে যেতে হয়, তো এটাতেই বেশি ভিড় হয়। তো যাই হোক, এসে মেয়েকে খাইয়ে এখন একটু শোবো, তোমার ওই জন্য বিছানাটা খাওয়ালাম। তো বিছানাতে একটু নোংরা হয়েছে, তো ওই জন্য সেটা ঝাড়ফাট দিয়ে তোমার একটু শোবো, এই এডিটিংয়ের কাজ আছে। তো বেশ কটা ভিডিও জমে আছে আগের, তো শরীরটা অসুস্থ হওয়ার কারণে সেগুলো আমি কোনো এডিটিং ফিনিশ করতে পারিনি। তো যে কটা আমার এডিটিং করা ছিল সেই কটাই আপলোড দিচ্ছি, যাতে না গ্যাপ হয় আর কি। কারণ তোমরা জানোই যে যাদের বড় বড় চ্যানেল তাদের হয়তো কিছু হয় না, আমি ঠিক মতন জানি না, কিন্তু এটা ভিউজ প্রচুর ডাউন হয়ে যায়, আর আমার তো একবারই কম, তার জন্য আমাকে দিতে হয় আর কি। তো ওই জন্য যে কটা এডিট ছিল সেই কটাই ছাড়ছি, আর আরও কিছু কটা এডিট করার বাকি আছে, যে শরীর খারাপের কারণে এডিট করতে পারি না। তো ওই জন্য এটা এডিট করবো বলে মেয়েকে খাইয়ে সব কিছু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আর বিছানা করে একবারে শোবো, এডিটিং করবো, ভয়েস ওভার দেবো, আর মেয়েকেও সাথে নিয়ে একটু বইও পড়াবো। বই পেগেও নিয়ে এসছি, কারণ মেয়ে দুদিন না পড়লেই সব কিছু ভুলে যায় আর কি, সব ভুলে খেয়ে নেয়, তো ওই জন্য। তো তোমাদের সাথে আজ অনেক দিন বাদে কথা হচ্ছে, প্রায় 2-3 দিন হলো আমি কোনো শ্যুট করি না, কারণ আমার আবার শরীরটা খারাপ হয়েছিল আর কি। তো ওই জন্য তোমাদেরকে কোনো রকম ইনফরমেশান বা খবর না দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি। আমি এসেছি শনিবার, আর আজ হচ্ছে আজ সোমবার। আমি শনিবার দিন বিকেলবেলায় এসেছি। তো তার আগে তোমাদেরকে কিছু বলিনি, ইনফ্যাক্ট কালকেও আমি কোনো ব্লগ করিনি, শনিবারেও কোনো ব্লগ করিনি, কারণ আমার আবার শরীরটা খারাপ হয়েছিল। আমি জানি না যে শরীরটা কেন দিন দুদিন ছাড়া এরকম শরীরটা খারাপ হচ্ছে, আবারও প্রচণ্ড শরীর খারাপ ছিল।
ওষুধ খেয়ে আর করে আমি এখানে এসেছি, কারণ বাবা চলে এসেছিলো, বাবাকে বলা হয়ে গিয়েছিলো, তো এই কারণে। তো পার্কে গিয়েছিলাম, এখানে এলেই পার্কে আসি আর কি, কারণ আমাদের ওইখানে এত বড় বাজার জায়গা হয়েও কোনো সামনাসামনি কোনো চিলড্রেন পার্ক নেই। এখানেই আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে আর একটু দূরে, তো এটাই সামনে হয়, ওই জন্য যাই। তো রুটি করতে গেছিলাম, রুটি করে এসে এই যে বিছানাপত্র ঝেড়ে এবারে একটু শোবো আর এডিটিংয়ের কাজ করব। তো চলো, আরও তোমাদের সাথে পরে কথা হবে। তো চলো, এই খাবারগুলো আমি বাপের বাড়ি এলেই খেতে পাই, শ্বশুর বাড়িতে আমার খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ আমার শ্বশুর বাড়িতে রাতের বেলায় ভাত, তার উপরে ফ্যান ভাত, মানে ভাতই হয় না, তার উপরে আবার ফ্যান ভাত। তো আমার রাতের বেলায় গরম গরম আলু ভাতে আর ফ্যান ভাত আর মুসুর ভাতে, উফ, যা খেতে ভালো লাগে না। কিন্তু এখানে ইচ্ছে করলেও খেতে পারি না আর কি, কারণ একলার জন্য ভাত করব, আবার সবাইকার জন্য রুটি হবে, তো ওই জন্য আর হয় না। তো এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমার বোনও এটা ভালোবাসে, তো ওই জন্য মা করে দিল। আর দেখো আমরা এবার খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়েছি, আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমিও শুয়ে পড়েছি। এখন বাজছে প্রায় 11:30টার মতন। আর কারণ আমাদের তো রাত্রেবেলায় করে দোকান বন্ধ করে না, 10:30 বেজে যায় দোকান বন্ধ করতে, তারপরে আবার পরের দিন চপের জন্য আলু সেদ্ধ করতে হয়। তো ওই করতে করতে খাবার খেতে দিতে প্রায় 11:30টা বেজে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। তো দেখি কালকে যদি আবার যদি শ্যুট করতে পারি তাহলে শ্যুট করব, কারণ আমার বোনের ছেলের শরীরটা ভালো নয়, জ্বর এসছে আর কি। তো ওই জন্য মানে সারাক্ষণ বাচ্চা খিটখিটে হয়ে গেছে, তার জন্য ওকে কোলে নিয়ে থাকতে হচ্ছে আর করতে হচ্ছে, আর ওর মাকে তো ছাড়ছেই না। তো এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তো দেখি চেষ্টা করব ভিডিও করার। তো চলো টাটা।